হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। সেই শনিবার যখন অফিস ফিরতি মায়ের কাছে উঠেছিলাম, দুপুরে খেতে বসার সময় দেখলাম মা কচুর শাক রান্না করেছে ছোলা দিয়ে। অপূর্ব সুন্দর খেতে হয়েছিল জানো। তো এখন মায়েদের বাড়িতে না এই জিনিসগুলো খুব প্রায়ই হয়, এই ছোলা কচুর শাক দিয়ে করা বা মোচা চিংড়ি বা লতি। কারণ এগুলো এখন না মায়ের আর কাটার ঝামেলা নেই, সব কেটেই আসে। দাঁড়াও, আগে এই পায়েসটুকু নিয়ে নিয়েছি, আজকে খাবো। এটা সেই কৌশিকের জন্মদিনের পায়েস, আমার আর খেয়েই ওঠা হয়নি। ফ্রিজে ছিল, তাই ভাবলাম এই কাজ করতে করতে পায়েসটাকে একটু বার করা যাক। হ্যাঁ, যেটা বলছিলাম, এবার এই ধরনের রান্নাগুলো আমাদের বাড়িতে আগে খুব হতো। আমরা যখন ছোট ছিলাম মা এই সমস্ত খুব রান্না করতো, কিন্তু তারপরে মায়ের এই স্পন্ডিলাইটিস ধরার পরের থেকে এইগুলো আর না মা খুব একটা ধৈর্য নিয়ে কাটতে পারতো না। কিন্তু ভাগ্যবশত আমার বোনের অফিসের সামনেই একজন ভদ্রলোক বসেন নাকি, তিনি এই সমস্ত জিনিসগুলো কেটে নিয়ে বসে। এমনিতে বাজারে গেলেও কেটে কুটে দেয়, কিন্তু সকালবেলা যেহেতু বাবাই বাজারে যায়, এই জন্য অত ধৈর্য ধরে দাঁড়িয়ে কেটে আনার বাবাইয়ের সময় হয় না, তার উপরে বেরোনোর তাড়াও থাকে। তাই বোন যখনই এগুলোকে দেখতে পায় নিয়ে আসে। তাই জন্য আমিও মাকে বলে রেখেছিলাম যে এবার যেন বোন যখন এ বাড়ির জন্য এই লতি বা কচুর শাক এই ধরনের কিছু নিয়ে আসবে, আমার জন্যও যেন 1 প্যাকেট করে নিয়ে আসে। এগুলো আমি তো এখানে খেয়ে নিই, কিন্তু এগুলো বাবান বা কৌশিকের খাওয়া হয় না। এগুলো কিন্তু খাওয়াও খুব দরকার, খুবই উপকারী এগুলো শরীরের জন্য। তো এটা এসছে 2 দিন হয়ে গেছে, কিন্তু করে হয়ে ওঠা হচ্ছিল না। আজকে সন্ধেবেলা অফিস থেকে এসে এটাকে রান্না করার তোড়জোড় শুরু করে দিলাম। যদিও কাটা ছিল, তাও আর একটু পিস করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রান্নাটা চাপিয়ে দিলাম। এই রে, এইদিকে এটার ঢাকা দেওয়া ছিল ভাতের হাঁড়ির, সব চারিদিকে ফ্যান পড়ে কি অবস্থা হয়েছে দেখো। আর আজকে ওই যে সেদিন ইলিশ মাছগুলো এনেছিলাম, মাছের মুড়োগুলো ছিল, সেগুলো দিয়েই এই কচু শাকটা রান্না করব আজকে ভেবে রেখেছিলাম। আসলে গল্প করতে করতে খেয়াল নেই, ওদিকে ভাতটা চাপানো ছিল। যেহেতু ঢাকাটা দিয়ে রেখেছিলাম, ওই জন্য ফ্যানটা চারিদিকে পড়ে জায়গাটা একদম অপরিষ্কার হয়ে গেছে, ওটাকে আবার পরিষ্কার করতে হবে। আর এটা কি বলো তো, ওই যে দেখলে তখন মুড়োর সঙ্গে ল্যাজাটা ভাজলাম, এটা ল্যাজা ভাজা। এটার আজকে আমি ভর্তা বানাবো। আর এদিকে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রেডি। গন্ধে চারিদিকটা মম করছে একেবারে বাড়ির। প্রথমে ভাবলাম রাত্রির বেলা আর এইসব দিয়ে খাওয়া দাওয়া করব না, তার জন্য একটু ডাল সেদ্ধ বসিয়েছিলাম। তারপর যা গন্ধ, ভাবলাম না, আজকেই খেয়ে নিই, কালকেরটা কালকে দেখা যাবে। আর এদিকে একটু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে আমি ভাজতে বসিয়েছি। এটা দিয়ে ওই ল্যাজাটাকে আমি ভর্তা বানাবো। এটা জানো তো বাংলাদেশের একটা জনপ্রিয় খাবার, ইলিশ মাছের ল্যাজা ভর্তা। আমি বাবার মুখেও শুনেছি আর মা ওর মুখেও শুনেছি, তবে আমাদের বাড়িতে কখনো হতো না। আসলে আমার মনে হয় ল্যাজা তো, তাই কাঁটার ভয় মা হয়তো আমাদেরকে করে দিতেন না। কিন্তু আজ যখন আমি এটাকে মাখছিলাম, কৌশিক একবার জিজ্ঞেস করলো যে কী মাখছো গো, বেশ ভালো গন্ধ ছেড়েছে তো। এবার এই এত ভর্তা বাটা এগুলো না আমি খাই ঠিকই, কিন্তু ও খালি আমায় বলে বাড়িতে এত কিছু রান্না হয়, কি খালি এইসব সেদ্ধ মেদ্ধ খেতে থাকো। তো তাই ভয়ে ভয়ে বললাম ইলিশ মাছের ল্যাজা ভর্তা। শুনে তো অবাক, বললো সে কি, এরকম আবার হয় নাকি। তো খেতে যখন বসেছে আমার থেকে সামান্য একটুখানি ওকেও দিয়েছিলাম, আর বাবানকে তো খুব ভয় ভয় দিলাম। মাছের ল্যাজা পোর্শন, কাটা তো হবেই। কিন্তু দুজনেই খেয়ে আমাকে বলল যে এরপর থেকে যখনই ইলিশ মাছ আসবে বাড়িতে, তখনই যেন ল্যাজাটাকে নিয়ে আমি এরম ভর্তাই বানাই। আমিও বসে পড়লাম, আর এখানেই শেষ করলাম আমার ভিডিওটাকে। ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।